আসসালামু আলাইকুম। আজকে আমি মূলত বিল ডিসকাউন্ট অ্যান্ড বিল পারচেস নিয়ে একটু আলোচনা করব। আমরা যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করি তাদের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট করার জন্য বিল ডিসকাউন্ট অ্যান্ড বিল পারচেস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে আমি বিল ডিসকাউন্ট একটু নিয়ে আলোচনা করার চেষ্টা করি। বিল ডিসকাউন্ট হলো আমরা যখন একটা শিপমেন্ট কমপ্লিট করি, স্পেশাল ক্ষেত্রে যখন এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি শিপমেন্ট যখন মালগুলা ফ্যাক্টরি থেকে আউট হয় তখন একটা ডকুমেন্টেশন তৈরি করি, যেই ডকুমেন্টেশনটা প্রুফ করে যে আমাদের শিপমেন্টগুলা ডেলিভারি অ্যাকচুয়ালভাবে হয়েছে, অ্যাজ পার পিআই অথবা সেলস কন্ট্রাক্ট অনুযায়ী কমপ্লিট হয়েছে। এই ডকুমেন্টসগুলা আমরা ব্যাংকে সাবমিট করে বিলটা আমরা ডিসকাউন্ট করতে পারি। কত টাকা ভ্যালু আমরা এক্সপোর্ট করলাম, ওই এক্সপোর্টের উপর বেস করে ব্যাংক আমাদের একটা ডিসকাউন্ট দেয়, যেটা আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হলো বিল ডিসকাউন্ট। একইভাবে বিল পারচেস একটা ভিন্ন জিনিস, যদিও আমরা অনেক ক্ষেত্রে বিল পারচেস এবং বিল ডিসকাউন্টকে একই মনে করি। আমার দেখা মতে কিছু ব্যাংকও বিল পারচেস এবং বিল ডিসকাউন্ট দুইটা একইভাবে ভাউচার করে তাদেরকে প্রেজেন্ট করে, কিন্তু বিল পারচেস এবং বিল ডিসকাউন্টের মধ্যে কিছু পার্থক্য আছে। বিল পারচেস যখন আমি চিন্তা করব, বিল পারচেসটা হলো আপনি আপনার ডকুমেন্টস, আপনার রিসিভেবল ফ্যাক্টরিং আউটসাইড কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের কাছে সেল করে দেন, সেটাকে বলে বিল পারচেস। সাপোজ আপনি এক্সপোর্ট করছেন $1,00,000, এই $1,00,000 ডকুমেন্টস আপনার যেই লিয়েন করা ব্যাংক, সেই ব্যাংকে ডিসকাউন্ট না করে আদার্স কোনো ফ্যাক্টরের কাছে আপনি ওটা সেল করে দিলেন বা পারচেস করে নিয়ে নিলেন। এটা হলো ফাইনাল সেটেলমেন্টের মতো। ওই ফ্যাক্টর যখন আপনাকে টাকা দিবে, ফ্যাক্টর সম্পূর্ণ বিলটা কালেকশনের দায়িত্ব নিয়ে থাকে এবং ফ্যাক্টর সরাসরি বায়ারের কাছ থেকে ওই বিলটা কালেক্ট করে থাকে। এই হলো বিল ডিসকাউন্ট, বিল পারচেস। তো বিল পারচেস এবং বিল ডিসকাউন্টের সূক্ষ্ম ডিফারেন্স হলো, বিল ডিসকাউন্ট আপনি যে লিয়েন ব্যাংক, সেই ব্যাংক থেকে অ্যাজ এ লোন হিসেবে আপনি টাকা নিতেছেন। যখন এটা ফাইনাল প্রসিড রিয়েলাইজেশন হবে, সেই লোনটা আপনি অ্যাডজাস্টমেন্ট করে তারপরে বাকি টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, রিয়েলাইজ হবে। কিন্তু বিল পারচেসের ক্ষেত্রে আপনি যখন প্রসিড রিয়েলাইজেশনের অনেক আগে আপনি যখন বিলটা পারচেস করবেন, তখন ওই পারচেসের টাকা ফাইনাল সেটেলমেন্ট হিসেবে কাজ হয় এবং ওই ফাইনাল সেটেলমেন্টটা পারচেস ফ্যাক্টরিং কোম্পানি সরাসরি কালেক্ট করে থাকে। এই হলো বিল পারচেস এবং বিল ডকুমেন্টেশনের মূল পার্থক্য। আর অ্যাকাউন্ট রিসিভেবল ও ফাইন্যান্সিং ক্ষেত্রে দুইটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিল পারচেস এবং বিল ডিসকাউন্টিং। থ্যাংক ইউ ভেরি মাচ।